পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তার বন্ধু আকা মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারে নবী ব্যথার ব্যথি দুকুলের সাথে নবীকে সুন্দর করে ডাক দিয়ে বলে, বন্ধু হে আমার, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই পৃথিবীর মধ্যে এমন কোন মাখলুকাত নাই যারা আমার আল্লাহকে ভালোবাসে না। বলেন সুবহানাল্লাহ। বিশাল হাতি, উড়ন্ত পাখি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তার বন্ধুকে ডাক দিয়ে বলে, হাবিবে আমার, এমন কোন মাখলুকাত নাই যারা আমাকে ভালোবাসে নাই, আমার ইত্তেবা করে নাই, আমার কথা মানে নাই। এই মানুষের মধ্যে মানুষগুলো আছে, এরা আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়। বন্ধু হে আমার, এই পৃথিবীর মানুষের তাদের এই চক্ষু দ্বারা আমাকে দেখা সম্ভব নয়। আমি আপনাকে যে পাঠিয়ে দিলাম, এই মানুষগুলো আমার বান্দা বান্দি যদি আপনাকে ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর কি হবে বন্ধু হে আমার ভালোবাসা তো হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি এদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এরা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসে, এদের গুনাহ যদি সাগরের পরিধিকে সীমানা আর মানিয়ে দেয়, এদের গুনাহ যদি আকাশচুম্বী হয়ে যায়, এদের অপরাধ যদি জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, এরা যদি আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আমি কমিটমেন্ট করতেছি জীবনের সব গুনাহ তাদের আমি মাফ করে দেব। বন্ধু, আমি শুধু মাফ করব না, ক্ষমা করব না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ তো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আপনি এদেরকে বলে দেন, আমি হলাম দয়াবান এবং ক্ষমাশীল। যত বড় মস্ত বড় গুনাহ করুক না রে বন্ধু, আপনার ছায়া তলে কদম মোবারকে যখন এসে হাজিরা দেবেন, ওই ব্যক্তি আর গুনাহগার থাকবে না, আমি আল্লাহ তাকে পুত পবিত্র বানাইয়া দেব। আমার ভাইরা, আল্লাহর নবী রাসূলে আরবীর সুন্দর চেহারা দেখে যাকে যাকে যখন মানুষগুলা কলমা পড়ে মুসলমান হলো, সাহাবীদের মধ্যে একটু কৌতূহল হলো। পাহাড় পরিমাণ সম্পদ রেখে নবীজির কদমে সে কলমা পড়লাম। নবীজির ভালোবাসায় বাবা ছেড়ে দিলাম, মা ছেড়ে দিলাম, নবীজির ভালোবাসায় স্ত্রী ছেলে সন্তান ছেড়ে দিলাম। আল্লাহর নবী আপনার ভালোবাসায় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন দিনের সম্পদ ছেড়ে দিলাম। কাফেররা রাস্তা দিয়ে হাঁটলে আমাদের সাথে ঠাট্টা করে, এত টাকার মালিক ছিল আবু বকর, এত টাকার মালিক ছিল ওমর, এত টাকার মালিক ছিল ওসমান, এত টাকার মালিক ছিল আলী, এত টাকার মালিক ছিল তলহা, এত টাকার মালিক ছিল জুবায়ের, এত টাকার মালিক ছিল আব্দুর রহমান ইবনে আউফ, এত টাকার মালিক ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস, এত টাকার মালিক ছিল যায়েদ আব্দুল সাদ ইবনে আবি ওয়াক্কাস। এইভাবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্রিটিসাইজ করে। আপনি বলে দেন, আমরা যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ রেখে আপনার চরণ যুগলে আসলাম, আল্লাহ পাক আমাদেরকে পরকালে কি দেবে? বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাসূলে আরবী, উম্মতের কান্ডারি, মক্কার বাতি মদিনার জ্যোতি, আমার সুন্দর দিয়ার ভাইরা, নবী হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ নে, মসজিদে নববীর মধ্যে আমার সব সাহাবীদেরকে ডাক দাও, সুবহানাল্লাহ বলে। আজকে আমি এমন এক রেজাল্ট আউট করে দেব, এমন এক ঘোষণা দিয়ে দিব আমার সাহাবীরা, যাতে করে তাদের অন্তরের মধ্যে আর কোনো কৌতূহল না থাকে। আমি নবী এমন এক ঘোষণা করে দেব রে আব্দুর রহমান ইবনে আউফ,
আবু বকর কোথায় ডাকো, ওমর কোথায় ডাকো, ওসমান কোথায় ডাকো, আলী কোথায় ডাকো, তালহা কোথায় ডাকো, জুবায়ের কোথায় ডাকো, আব্দুর রহমান ইবনে আউফ তুমি আসো, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাকো, সাইদ ইবনে যায়েদকে ডাকো, আবু উবাইদা ইবনে জাররাহকে ডাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এলান অনুপাতে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ মসজিদে নববীর মধ্যে যখন এলান করে দিলেন, সকল সাহাবীরা এসে মসজিদে নববীর মধ্যে বসে রইলেন। আবার আল্লাহর নবী সাহাবীদেরকে দিকে তাকাইয়া তাকাইয়া দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। আর বলেন সাহাবীরা রে আমার মনে যেই প্রশ্ন জেগেছে আজকে তোমাদের কাছে বলে দেব, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ সাক্ষী থাকে দিন ইসলামের পক্ষে, আবার আল্লাহর পক্ষে কথা বলে, আল্লাহর দিনে দিনকে রঞ্জিত করে, আল্লাহর দিনকে জীবনকে শেষ করে দিয়ে কেউ বিফলে যায় না। এই ঘোষণা আমি নবী বলে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, আব্দুর রহমান এই দিকে আসো বেটা। সকল সাহাবীদেরকে ডাকো, আইনা আবু বকর, আইনা ওমর, আইনা উসমান, আইনা আলী, আইনা তালহা, সবাইকে ডাকো। ও আমার ভাইয়েরা রে, সেদিন কি সুন্দর পরিবেশ হলো। সকল সাহাবীরা আসলো। আল্লাহ নবী মেহরাবের মধ্যে বসে, মিম্বরের মধ্যে বসে কান্না কণ্ঠে কান্না করতে করতে নবী অস্থির হয়ে গেলেন। সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি কেন কাঁদেন? কোন কাফের আপনার মনে ব্যথা দিয়েছে কিনা? কেউ কোনো কুটু কথা বলেছে কিনা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে আমার, কেউ আমার মনে ব্যথা দেয় না, কেউ আমার মনে কষ্ট দেয় না। আমি শুধু তোমাদের মনের ব্যাপারটা আজকে ওপেন করে দেব। তোমরা মনে মনে ভাবো, এই যে আমরা দিন ইসলামের জন্য এত কষ্ট করি, কলমা পড়ে বাবা হারালাম, মা হারালাম, স্ত্রী ছেলে সন্তান সব হারালাম, কাফেরদের অত্যাচার সহ্য করলাম। আল্লাহর নবী যদি পরকালের কিছু কথা আমাদেরকে আগে বলে দিতেন, তাহলে আমাদের আত্মায় শান্তি হয়ে যেত। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তাহলে এইদিকে আসুন, আমি নবী বলে দিচ্ছি তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ঘোষণা, আবু বকরের নাম নবী ঘোষণা দিলেন, আবু বকর তুমি জান্নাতি। ওমর মাথা নিচে দিয়ে বসে রইলেন। ওমর মনে মনে ভাবলেন, আল্লাহর নবী মনে হয় আমাকে ভালোবাসে নাই। কতক্ষণ পরে আল্লাহর নবী ডাক দিলেন, ওমর কোথায়, এদিকে আসো। ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, আমি হাজির। আল্লাহর নবী বলেন, ওমর তুমিও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওসমান রে তুমি কোথায়, এইদিকে আসো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহর নবী বলেন, ওসমান তুমি আমার জন্য অনেক কিছু করেছো, দিন ইসলামের জন্য অনেক কিছু ব্যয় করেছো। আমি নবী দুনিয়াতে ঘোষণা করে দিছি, আবার আল্লাহ পাক বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এই ঘোষণার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ে বিনয়ে কান্না করেন আর বলেন, নবীর ঘরের চুলায় যদি পাক হয় আমি আলী খাই, নবীর ঘরের চুলায় পাক না হলে আমি খাই নাই। আল্লাহ রাসূলকে ইত্তেবা করলে, আল্লাহ রাসূলকে ভালোবাসলে এই দুনিয়ার মধ্যে থেকেও জান্নাতের ঘোষণা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী আমার সাহাবীরে কান্না করিস না, আমি নবী তোকে বিফলে দেব না। ও আলী এই দিকে আয় আয়, আমি ঘোষণা করে দিলাম আমার আল্লাহ তোমাকেও বেলা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছে। এবার আল্লাহ নবী ডাক দিলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ রে, তালহাকে ডাক দাও। তালহা তুমি কোথায়, এইদিকে আসো। তালহাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এবার নবী বলেন, আব্দুর রহমান ইবনে আউফ তুমি যে সব সাহাবীদেরকে ডাকলেন, তোমাকে তো খালি ফিরে দেওয়া যায় না রে, আমি ঘোষণা করে দিলাম তুমিও জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ এবার তুমি জুবায়েরকে ডাকো, জুবায়েরও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ও আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাকো, সাদ ইবনে আবি ওয়াক্কাস ও জান্নাতি। সাইদ ইবনে যায়েদকে ডাকো, সাইদ ইবনে যায়েদ ও জান্নাতি। আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। আমার নবী এই জমিনে বসে আমার সন্দেহ দেওয়ার ভাইরা রে, নবী শুধু নবী নয়, নবী শুধু নবী নয়, আমার আল্লাহ তার
নবীকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, বন্ধু আপনি জানিয়ে দেন তার দুনিয়া কবর হাসর মিজান বলছে রাতের সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন আল্লাহর নবী। মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল, সাহাবীরা কান্না শুরু করে দিলেন, কেউ কাঁদেন, আরে দুনিয়াতে যদি নবীজির জবানে জান্নাতের সুসংবাদ পেতাম, নবীজির জবানে যদি ঘোষণা পেয়ে যেতাম। আমার নবী এবার তার মিষ্টি জবানে ঘোষণা করে দিলেন, সাহাবীরা আমার শুনে রাখো, এই 10 জনকে তো আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আমার সাথে কমিটমেন্ট করেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু হে আমার, এই দুনিয়ার মধ্যে আমি আপনার ভালোবাসায় কাদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, বারবার আসমানের দিকে তাকান, আমি আপনার মনের কথা বুঝতে পেরেছি রে বন্ধু। আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার দরকার নাই। আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার এবং আপনার উম্মতের জন্য বাইতুল্লাহকে আমি কিবলা বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার সাহাবীরা, আমার আল্লাহ আমার সাথে কমিটমেন্ট করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু হে আমার, এই দুনিয়ার মধ্যে আপনাকে যা দেওয়া হয়েছে, হাসরের ময়দানে আপনি যা চাবেন ওর থেকে আমি কাউকে ফিরাইয়া দেব না। সেই জন্য নবী বলেছেন, শাফাআতিল আহলিল কাবায়ের মিন উম্মতি, হাসরের ময়দানে বড় বড় গুনাহগার উম্মতকে নবী সুপারিশ করে নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কয়জনকে দিলেন জান্নাতের সার্টিফিকেট? এই 10 জনের মধ্যে একজনের নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর কিভাবে পাইলেন? আজাইরিয়া জান্নাত পাইছেন? না, আল্লাহর নবী রাসূল আরবি মক্কা থেকে যেদিন হিজরতে যাবেন, এর 6 মাস আগে সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, এই মক্কা থেকে আমি যেই কোনো সময় একদিন হিজরতে মদিনায় চলে যাব, এই পৃথিবীর কাউরে আমি আমার এই কথাটা বলি নাই রে আবু বকর, তবে তোমাকে বলে দিলাম ওই দিন তুমি আমার সঙ্গী হবা, আমার সাথে যাবা, কথাটা তোমার মনে রাখবা, মাথার মধ্যে রাখবা। আল্লাহর নবীর এই ঘোষণা 6 মাস আগে আবু বকরকে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 মাস পর্যন্ত সালাতুল ইশা নামাজ পড়ে খাওয়ার পরে দরজার সাথে পিঠ লাগাইয়া সারা রাত্রে দাঁড়াইয়া থাকতেন, কখন যেন আমার দয়াল নবী এসে আমার দরজায় নক করে। সঙ্গে সঙ্গে যদি দরজা না খুলতে পারি, আমার নবীর যদি কষ্ট হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আল্লাহু আকবার। হিজরতের রাত্রে আল্লাহর নবী হযরত আবু বকর এর বাড়িতে যাবেন, এই 10 জনকে কেন জান্নাতের সার্টিফিকেট দিলেন? আলীকে ডাক দিলেন, আলী একটু এইদিকে আসো, আমি আজকে রাত্রে চলে যাব, এই আমার বিছানার মধ্যে তুমি ঘুমাবা, এই আবার চাদর মোবারক মোড় দিয়ে ঘুমাইবা। এই যে আরবের কাফেরদের স্বর্ণ টাকা পয়সা আমার কাছে জমা রাখছে, সকাল বেলা হলে আলী এগুলা কাফেরদেরকে বুঝাইয়া যদি সুযোগ পাও, সুযোগ বুঝে সোনার মদিনায় আমার কাছে চলে আসবা। আল্লাহ নবীর ঘোষণার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী কাঁদলা? কিছুক্ষণ পরে হেসে দিলেন। হযরত আলীকে নবী বলে, আলী একবার কাঁদলা আবার হেসে দিলা, তার কারণ কি? আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলেছেন আপনার বিছনায় শোয়ার জন্য, আমি ভয় পেয়েছি যে আগামীকাল আমার নিশ্চিত মৃত্যু। আপনি আবার যখন বলে দিলেন, আলী সকাল বেলা যখন হয়ে যাবে কাফেরদের সম্পদগুলা বুঝাইয়া দিয়া যদি পারো মদিনার উদ্দেশ্যে রওনা দিবা, আমি বুঝতে পেরেছি গো নবী, যেহেতু আপনি বলেছেন আগামীকাল সকালে সব সম্পদ বুঝাইয়া দিতে, আমি আলীর ইতমিনান হয়ে গেল। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো কোনো কাফের আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত আলী ঠিক শুয়ে গেলেন। ওমা রমাইতা ইজ রমা
এই দোয়া পড়ে নবী যখন বালুগুলা নিক্ষেপ করলেন, আল্লাহ বলেন বন্ধুরে আমার, সেদিনকার বালুগুলা তুমি নিক্ষেপ করো নাই, তুমি দোয়া পড়ে ছেড়ে দিলা। ঘরের চতুর্দিকের কাফেরের চোখে চোখে পচিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করেছি। আবু বকরের বাড়িতে নক করলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে আবু বকর বলেন লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। নবী বলেন আবু বকর, এই গভীর রজনীর মধ্যে ঘুমন্ত বিড়াল পর্যন্ত খাটের নিচে শুয়ে গেল, একটা কুকুর পর্যন্ত ডাক দিল না তোমার বাড়ি আসা পর্যন্ত, সব ঘুমন্ত অবস্থায় তুমি ঘুমাও নাই রে আবু বকর। আবু বকর দরজা খুলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, মনে আসেনি আপনার আজ থেকে 6 মাস আগে বলেছিলেন আমি আবু বকরকে নিয়ে আপনার মক্কা থেকে মদিনায় যাবেন। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি আবু বকর সালাতুল ইশার নামাজ পড়ার পরে খাওয়ার পরে গো নবী আপনি কখন এসে ডাক দিবেন এই চিন্তার কারণে আমি আবু বকর বিছানায় পেট লাগাই নাই, দরজার সাথে দাঁড়াইয়া থাকি আমার নবী কখন আসবে, এইভাবে 6টি মাস আমার চলে গেছে। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে বললেন বাইরে হয়ে যাও, দেরি করা যাবে না। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, গারে সুরের কাছে নবী গেলেন। ফজরের নামাজের সময় হয়ে গেল, নবীজি নামাজ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে আবু বকর সুবহে সাদেকের সময় হয়ে গেল, একটু তোমার উরু মোবারক দাও, আমি একটু মাথা রেখে ঘুমাসবো, তাড়াই আসো গর্তের মধ্যে যাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, এই গর্তটা অনেক পুরানো দেখা যাচ্ছে গো নবী, আমি একটু আগে যাই, এইখানে যদি কোনো সাপ থাকে, এইখানে যদি কোনো ভাল্লুক থাকে, কোনো বাঘ থাকে, বিষাক্ত কিছু যদি থাকে আমি আবু বকর তাড়িয়ে দিয়ে আসি, কারণ আমি থাকা অবস্থায় আপনার গায়ে যদি একটা ফুলের আঁচল লাগে কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হযরত আবু বকর নবীকে রাখলেন। ও আমার ভাইরা, এমনি জান্নাত পাওয়া যায় না, এমনি জান্নাতের সুসংবাদ পাওয়া যায় না, এমনি নবীর বন্ধু হওয়া যায় না। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে বললেন ডাইনে আবু বকর বসান, বামে ওমর বসা। আল্লাহর নবী দুইজনের কাঁধে হাত দিয়ে বলেন ও আমার সাহাবীরা রে, যেমনি করে এইখানে আমি নবী বসে আছি, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর এবং ওমরের কাঁধে হাত রেখে সবার আগে আমি হাশরের ময়দানে উঠব। আল্লাহর নবীকে রেখে আবু বকর পরিষ্কার করতে গেলেন, দেখলেন অসংখ্য গর্ত, ছোট্ট একটা রুমাল ছিল, এটা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলা বন্ধ করলেন। একটা গর্ত বাকি ছিল, নবীকে ডাক দিলে ইয়া রাসূলুল্লাহ আসেন। ওই গর্তের মধ্যে নিজের কদম রাইখা দিয়া নবীজিকে প্রাণ মোবারক পেতে দিলেন মাথা রাখার জন্য। আল্লাহর নবী ঘুমাসলেন। এবার গর্তের মধ্য থেকে একটা সাপ, যেটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে 1400 বছর এই গর্তের মধ্যে বসে আছে আমার নবীর সাথে দিদার করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সাপ বারবার পুশ করেন। হযরত আবু বকর বলে পুশ করো আর পাশ করো, আমি কিন্তু পাও সরাবো না, কারণ আমার নবী ঘুম আসছে, এই নবীর ঘুমটাই হলো ইবাদত। আমার নবী ঘুম আসলে নবীর ওযু ভাঙে না। এখন যদি আমি পাও সরাই আর ভিতরের থেকে যেটাই হোক যদি বাইরে হয়ে যায়, আমার নবীর যদি ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, নবী যদি উহু বলে, আমি আবু বকরের জন্য ইহকাল এবং পরকাল শেষ হয়ে যাবে। সাপ একটা নয়, দুইটা নয়, 90টা 99 বার ধ্বংস করলো। আল্লাহু আকবার বলেন। আবু বকর পাও সরায় নাই, প্রচন্ড বিষ আবু বকরের, গোটা শরীর মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। আবু বকরের পেশানি থেকে নাক মোবারক বেয়ে বেয়ে নবীজির কপাল মোবারকের মধ্যে একখানা এক ফোঁটা পানি পড়ল। নবীজির ঘুম ভেঙে গিয়ে নবীজি এইভাবে তাকে দেখেন আবু বকর কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর, ও আমার পানের সাহাবী, কান্না কেন করতেছে? ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি নাই। নবী বলে বুঝেছি বাড়ির জন্য মায়া লাগে।
বাবা মায়ের জন্য মায়া লাগে, স্ত্রী ছেলে সন্তানের জন্য মায়া লাগে। আবু বকর কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকে আমি আবু বকর আমার জান মাল, স্ত্রী ছেলে সন্তান সব কিছু হচ্ছে আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কাঁদে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই গর্তের মধ্যে কি যেন একটা দংশন করলো। নবী বলে, আবু বকর পাও সরাইয়া দাও। পাও সরানোর সঙ্গে সঙ্গে আমার নবী আবু বকরের জবান পা মোবারকের মধ্যে নবীজির জবান মোবারকের থেকে লালা লাগিয়ে দিলেন। সাপের বেশ ভালো হয়ে গেল। সাপ বাইর হয়ে আসলো, বিশাল সাপ, আদম নবীর হাতের লাঠি, সাইয়েদিনা ঈসা রূহুল্লাহ আদম নবীর হাতের লাঠি মুসা নবী পর্যন্ত আসলো। আল্লাহর নবীকে হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আজ আমাকে কামড়াইলো, যত ব্যথা পেয়েছে এত ভয় পাই নাই। এই গর্তের মধ্যে যে এত বিশাল সাপ, আমি জানলে পাও সরাইতাম না। আল্লাহর নবীকে যখন সাপ সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে, বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলেন। আবু বকরকে দিয়ে বলে, নবী গো, সাপ আপনাকে কিভাবে চিনে? আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকরে, এটা কোনো সাপ নয়, আদম নবীর হাতের লাঠি। হযরতে মুসায়ের নবীর থেকে আইসা 1400 বছর এইখানে তৌরাত জবুর ইনজিলের মধ্যে লেখা ছিল, আমি হিজরত করব আর হিজরতের রাত্রে এখানে অবসর গ্রহণ করব। সেই জন্য সাপ আমার দিদারের জন্য 1400 বছর এইখানে অপেক্ষা করে। আল্লাহ নবী সাপকে ডাক দিয়ে বলেন, সাপ আমার আবু বকরকে দংশন করলাম। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকবার পুশ করেছি, ধাক্কা দিয়েছি, উনি পাও সরাই নাই। সেই জন্য আমি আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, আমি আবু বকরকে দংশন করব না, কিন্তু আমার সারার জন্য নবীর দিদারের জন্য আমি যাচ্ছি। এই জন্য 93টা কামড় দিছে, আমাকে মাফ করে দাও। আল্লাহ নবীর কাছে সাপ দেখা করে সাপ আবার সাপের জায়গায় চলে গেল। এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট পায় নাই। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।